আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রান্না নিয়ে চলে আসলাম। কচুরমুখী রান্না করব আজকে। বাটিতে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব মশলা এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে তরকারিটা খুবই ভালো হয়। আর তরকারির ঝোলটা একদম ঘন ঘন হয়, মাখা মাখা হয়, খেতে খুবই ভালো লাগে। এখানে লইট্টে শুটকি আমি কেটে নিয়েছি, কচুরমুখী এবং আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। কড়াইটা চুলায় বসিয়ে দিলাম, তেল গরম করে লইট্টে শুটকিগুলো আমি ভেজে নিয়েছি। শুটকি আগে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। আর গুলে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা আমি ভেজে নিব। ভালোভাবে কষাতে হবে, তা না হলে তরকারি মজা হবে না, মশলার গন্ধ থেকে যাবে। তরকারিটা খুব সুন্দর কালার হয়েছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কচুরমুখী এবং আলু, মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এখন অল্প আছে, এগুলোকে খুব সুন্দরভাবে কষাতে হবে। কষানো যত বেশি হবে খেতে তত ভালো বেশি লাগবে, আর মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। কষানো শেষ, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ডেকে রান্না করে নেব। ঢাকনাটা আমি এখন উঠিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, একটু ঝোল বেশি রয়েছে, আর একটু জাল দিয়ে ঝোলগুলো আমি মাখা মাখা করে নামিয়ে নেব। মাখা মাখা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর নরম হয়ে গিয়েছে কচুরমুখীগুলো। কড়াইতে অনেক কালি, তাই আমি অন্য আরেকটি পাতিলে নিয়ে নিচ্ছি। এভাবে কচুরমুখী আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, শুটকি দিয়ে অনেক বেশি মজা হয়। এখন আমি ডালের পেঁয়াজু বানাবো, তার জন্য ডালগুলোকে আমি বেটে নিয়েছি পাটায়। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, আর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যত বেশি দেওয়া যায় তাহলে খেতে মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। যখন দাঁতের নিচে পড়ে তখন খেতে অনেক ভালো লাগে। মেখে কিছুক্ষণ আমি রেখে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম চুলায়, তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজও বানানোর সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে পুড়ে যাবে, ভিতরে হবে না। এক পিঠ হয়ে গিয়েছে, এখন আমি অন্য আরেকটি পিঠ উল্টিয়ে নিচ্ছি। একটু সাবধানে নাড়তে হবে, তা না হলে ভেঙে যাবে। এখন আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে দিলাম। অল্প আছে, আরেকটা পিঠ আমি ভেজে নিব, তাহলে ভিতরে হয়ে যাবে। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে। এগুলো আজকে গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। এই ডালগুলো হলো অ্যাঙ্কর ডাল। অ্যাঙ্কর ডালগুলোকে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়, তাহলে পাটায় বাটতে সুবিধা হয়। এছাড়া মশারির ডাল দিয়ে, বুটের ডাল দিয়েও বানানো যায়, খুবই মজা হয়। মসুরের ডালের পেঁয়াজু অনেক ভালো লাগে, বুটের ডাল দিয়েও বানানো যায়। প্রসেসিংটা একই রকম, অল্প তেলে এভাবে ভেজে খেতে খুবই ভালো লাগে। এগুলো হলো কলমি শাক, বাড়ির চারপাশে হয়ে আছে, একদম তাজা তাজা, মা উঠিয়ে এনেছে, খুব সুন্দর। আর এখানে অনেক ধরনের শাক রয়েছে, কানাইয়ার শাক, হাইসার শাক এবং কলমি শাক। সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, পরিমাণ মতো লবণ, আর সামান্য হলুদ। হলুদের পরিমাণটা কম দিতে হবে, তা না হলে একটু তেতো লাগবে। যে কোনো তরকারিতে হলুদ যত কম হবে তরকারিটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি সব তরকারিতে মরিচের তুলনায় হলুদটা একটু কম দিয়ে থাকি। ভাজা বোনা শেষ মশলাগুলো, এখন উপরে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো। আর শাকের সঙ্গে আমি একটা আলু ছোট ছোট করে একদম চিকন চিকন করে কেটে দিয়েছি, তাহলে শাকটা একদম রসালো হবে, মাখা মাখা হবে। এখন ভালোভাবে মশলার সঙ্গে, তেলের সঙ্গে শাকগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে আমি এগুলোকে ঢেকে রাখবো। ঢেকে অল্প আছে শাকগুলোকে আমি সিদ্ধ করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, শাকগুলো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। শাক ভাজাতে আমি খুব অল্প তেল দিয়েছি। শাক ভাজাতে যত অল্প তেল দেওয়া যাবে ততই মজা হবে, বেশি তেল দিলে খেতে ভালো লাগে না। ভাজা হয়ে গেল, এখন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি, প্লেটে নিয়ে নিচ্ছি।
সবগুলো শাক আমি প্লেটে নিয়ে নিব পাতিল থেকে। আজকে রান্নাবান্না এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।